অনেকদিন বাদে আপনাদের সামনে এলাম বা আসতে বাধ্য হলাম, কারণ কিছু কথা বলার আছে। কিছুদিন হলো দেখছি বেশ কিছু মানুষ কিছু পডকাস্ট করছেন, বিশেষ করে ধর্ম সম্বন্ধে, আমাদের জ্ঞানগঞ্জ সম্বন্ধে, ক্রিয়াযোগ সম্বন্ধে। এমনকি কেউ কেউ তো দাবি করছেন তারা সশরীরে জ্ঞানগঞ্জ থেকে ঘুরে এসেছেন। হয়তো দু একজনের অথেন্টিসিটি থাকলেও বেশিরভাগেরই তা নেই। কিছু বই পড়ে, কিছু গল্প শুনে, কিছু রোচক কথাবার্তা এইসব পডকাস্টে তারা বলে বেড়াচ্ছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এবং চ্যানেলগুলো সেগুলোকে প্রচার করে যাচ্ছে, হয়তো নিজেদের টিআরপির স্বার্থেই হোক বা যে কারণেই হোক। কিন্তু বেশিরভাগ মানুষকেই তারা ভুল পথে পরিচালিত করছেন, এবং জ্ঞানত এই কাজটা তোরা করেই যাচ্ছেন বিশেষ কোনো স্বার্থের জন্য। সে যাই হোক, তা আমি ঠিক করেছি আমার যেটুকু জ্ঞান আছে বা যেটুকু জানি, যেটুকু অথেন্টিসিটি আছে আমার কাছে, সৎভাবে সেটা আপনাদের কাছে তুলে ধরব। জ্ঞানগঞ্জে গেলেই এখন যে কেউ নেতাজিকে দেখতে পাচ্ছেন, এবং এটা একটা মানে সেই দুদিন তিন রাত্রি এরকম একটা ট্যুরের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকেই নিয়ে যাবেন বলে কথা দিচ্ছেন, আমি গেছি, আপনাকেও নিয়ে যাব। এবং জ্ঞানগঞ্জের যারা সিদ্ধ যোগী ঋষি, তাদের খেয়ে দিয়ে কাজ পড়েনি, তারা চাপরাশ দিয়ে রেখেছেন এই সব লোককে, যে ঢালাওভাবে যে ক্রিয়াযোগ, যে আদি ক্রিয়াযোগ, যা এখনো পর্যন্ত খুব গোপনীয়, তাকে সর্বসমক্ষে মানে কি বলবো, খোলামেলাভাবে প্রকাশ করে দিতে, এই যারা হেলে ধরতে পারে না তারা এখন কেউটো ধরতে লেগেছে। হাজার হাজার মুনি ঋষির সাধ্য সাধনার ফল, বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়ের প্রদত্ত যে ক্রিয়াযোগ, পবিত্র ক্রিয়াযোগ, সেই ক্রিয়াযোগকে আজকে তারা রাস্তায় নামিয়ে এনেছেন। এরা ধর্ম ব্যবসায়ী, অ্যাকচুয়ালি ধার্মিকও নন, এবং ধর্ম সম্বন্ধে এদের কোনো রকম আইডিয়া আছে বলেও আমি মনে করি না। ক্রিয়ার কটি স্তর হয়, কটা স্তরে একজন মানুষ যোগাচার্য হতে পারেন, তাই তারা জানেন না। শুধু তাই নয়, যে তামা তুলসী গঙ্গাজল নিয়ে ক্রিয়াযোগ শিখতে গেলে যে শপথ করতে হয়, সেই শপথ বাক্যও তারা নিয়েছেন বলে মনে হয় না। তাই দলের পর দল লোককে তারা এইসব পডকাস্টের মাধ্যমে প্রলোভিত করে প্রতারিত করছেন। এনারা জানেনই না ক্রিয়া জিনিসটা কি, ক্রিয়া কাকে বলে, জিহবা ক্রিয়া কি, ঠোক্কর ক্রিয়া কাকে বলে, কোন লেভেলে গেলে কোন মুদ্রা দেয়া হয়, কিভাবে বসতে হয়। কেউ কেউ ঠিকমতো বসতে পর্যন্ত পারেন না, তিনি ক্রিয়া দিচ্ছেন, এবং সেটা পডকাস্টের মাধ্যমে। ইভেন তাই নয়, বিভিন্ন নামী প্রকাশনা সংস্থা তাদের বই সব বার করছে। খুব আশ্চর্য লাগছে। আজকে 25 বছর যাবৎ যে ক্রিয়াযোগ নিয়ে আমরা চলেছি,
তাকে আজ রাস্তায় নামিয়ে এনেছেন কিছু মানুষ নিজেদের স্বার্থে। জানি না তাদের কি স্বার্থ আছে, অর্থনৈতিক নাকি রাজনৈতিক নাকি বিদেশি কোনো শক্তির মদতে তারা এ কাজ করছেন। আর মানুষও ভীষণ ধর্মভীরু। মানুষ চায় যে নিজেকে ধর্মের পথে পরিচালিত করতে। সুতরাং সেই মানুষগুলোকে এরা প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছেন। যাই হোক, আজকাল যারাই জ্ঞানগঞ্জে যাচ্ছেন তারাই নেতাজির সঙ্গে তাদের দেখা হচ্ছে। আর অরিজিনালি যারা আজও নেতাজিকে দেখেছেন 1985 সাল পর্যন্ত ভারতবর্ষে, তাদের কথা তারা কেউ জানে না। এমনকি নেতাজি নাকি তাদের নির্দেশ দিচ্ছেন, স্ফুরণ ঘটাচ্ছেন চেতনাতে, তাই তারা দীক্ষা দিয়ে যাচ্ছেন, তাই তারা জ্ঞানগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই তারা জ্ঞানগঞ্জে নিয়ে যাওয়ার অধিকারী হয়েছেন মানুষকে, এইসব বলে বেড়াচ্ছেন। আজও ভারতবর্ষে 1985 সাল, 1962 থেকে 1985 সাল পর্যন্ত যারা ভগবানজি অর্থাৎ সাংবাদিকদের দেওয়া নাম গুমনামি বাবা, তাঁর সান্নিধ্যে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। তারা কিন্তু বলছেন না যে আমার সঙ্গে দেখা হয়েছে, আমি কিন্তু দেখে এসেছি। তারা জ্ঞানগঞ্জে যেতে পারলেন না, যাচ্ছেন সব এরা যারা ক্রিয়ার তালবেশ্বর যায় না। ক্রিয়ার তালবেশ্বর, রুমালের তালবেশ্বর সুকুমার রায়ের মতো করে বলছি। জানেন সামান্যতম কতগুলো স্তর হয়, কবে যোগাচার্য হয়, আবার যোগাচার্য হলেই যে সে দীক্ষা দিতে পারবে তা নয়। তার আধার বুঝে গুরু তাকে বলবেন এবার তুমি দীক্ষা দাও, যেটা আজ পর্যন্ত চলে এসছে। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় এসব অথেন্টিক মানুষেরা রয়েছেন যারা দীক্ষা দিচ্ছেন। তাদের কাছে তারা পডকাস্ট করে বেড়াচ্ছেন না। হাওড়াতে বকুলতলায় হাঁসখালি পোলের কাছে নিত্যানন্দ যোগাশ্রম রয়েছে, সেখানে অথেন্টিক ক্রিয়াদান করা হয়। উত্তরপাড়ায় সুদিন রায় মহাশয় অত বড় ক্রিয়াযোগী, তিনি দিচ্ছেন। আরও অনেকে রয়েছেন কলকাতার ওপর। অশোক চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যোগাচার্য, তাদের কথা কেউ বলে না। আর এরা দুদিনে পডকাস্ট করে বিভিন্ন চ্যানেলে বসে আরম্ভ করেছেন গুরুগিরি করা। টোকা মেরে দেখুন, কিছুই জানে না। বোঝা যায় যে কিছু বই পড়েছেন এরা। যোগানন্দজির লেখা বই, যোগী কথামৃত পড়া আছে এনাদের, সূর্যবিজ্ঞান, জ্ঞানগঞ্জ, এইসব বই গোপীনাথ কবিরাজের পড়েছেন। তপভূমি নর্মদা পড়েছেন শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীর। শঙ্কর মহারাজ কিছু বই লিখেছেন। দেবদ্বীপ ছদ্মনামে দুনিদা কিছু বই লিখেছেন, সেই সব বইগুলো পড়েছেন। বিপুল কুমার গঙ্গোপাধ্যায়ের মহাপীঠ তারাপীঠ, তারাশিস গঙ্গোপাধ্যায়ের তিব্বত, অভেদানন্দের তিব্বত, এই সব নিয়ে এনারা পড়ে চলেছেন। এনারা আদৌ কেউ গেছেন বলে আমার ভীষণ সন্দেহ হয়। শুধু আমার নয়, আজকে সন্দেহটা দানা বাঁধছে অনেকের মনে, এবং তাদের রিকোয়েস্টেই আমি আজকে ঠিক করেছি যে আপনাদের কিছু বলবো, এবং আমার এই চ্যানেল থেকে আমি ধর্ম সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলতে চাই।